আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ মি মাহিন। আমার সাথে আছেন অনুভব। গাইজ, আমরা আজকে বাসা থেকে বের হয়েছি একটু এই আবহাওয়ার সাথে ম্যাচিং হওয়ার জন্য, কারণ এই রাশিয়ার বর্তমানে মাইনাস চলতেছে আর ভবিষ্যতে দেখা যাচ্ছে যে -20 থেকে 25 পর্যন্ত যাবে। তাই চিন্তা ভাবনা করলাম যে বাসায় বসে থেকে তো আমাদের লাভ নেই, আমাদের বাইরে বের হতে হবে। এখন আমার অনুভব বন্ধু বললো যে আসেন চলে আসি, এই আমাদের ডোমের কাছেই একটা নদী আছে, নদীতে দেখি ঘুরে আসি। নদীতে ঘুরে আসলাম, বাট এসে তো আমরা হতাশ। কি দেখতেছি, এটা রাশিয়া না ইউরোপ, বুঝছেন? সবাই বলে যে রাশিয়া বিধ্বস্ত হয়ে গেছে যুদ্ধে, কিন্তু ভাই আপনারা যদি আসেন এখানে তাইলে অনুভব করতে পারবেন কি একটা সৌন্দর্য, আল্লাহর সৃষ্টি কত যে সৌন্দর্য। এই দেখেন বর্তমানে স্নো পড়তেছে, স্নো হচ্ছে, এখন হচ্ছে না, বাট রাত্রের দিকে হবে আশা করা যায়। এই স্নোর জন্য এই একটা সমস্ত নদী বরফ হয়ে গেছে। এই দেখেন এখন বরফের মধ্যে আমরা হাঁটতেছি। আর ওই দেখেন, ওই যে দেখতেছেন রাশিয়ানরা, এই রাশিয়ানরা এই বরফ ছিদ্র করে মাছ ধরে ওরা, এইরকম পাবে দেখতেছেন কয়েকজন, ওরা মাছ ধরতেছে স্থানীয় ভাষায় কিছু বললি, স্থানীয় ভাষায়। আর আমার বন্ধু অনুভব উনি বলতেছেন যে আমার বাসা যখন সিলেট, তাইলে আমি সিলেটি কিছু বলবো। আসলে কিতার হইতাম, বুঝছেন নি আপনারা, আমরা আইছি এখন গুরাত, আমি সিলেটি ভাষায় মাত্রাম। এখন নদীতে ঘুরতে আসলাম, নদীতে ঘুরে আসার পর দেখি যে নদীটা সমস্ত নদী বরফ হয়ে গেছে, বুঝছেন নি। কিতাতে হইতাম আমি, এত সুন্দর লাগে আমার, আসলে আমি আর ভিতরে থেকে প্রকাশ করতে পারতেছি না, বুঝছেন। আর আসলেই সুন্দর, রাশিয়া অনেক সুন্দর। আপনারা যদি আসেন তাইলে বাস্তবে অনুভব করতে পারবেন কেমন সুন্দর রাশিয়া। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর থাকেন, বুঝছেন। আর আমার বন্ধু যদি এই ভিডিওটা যদি ফেসবুকে পোস্ট করে তাইলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে নতুন, আমরা প্রথমে ভুল ত্রুটি হবে, সমস্যা নেই, বুঝছেন, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। স্পসিবা বন্ধু, বন্ধুকে ধন্যবাদ। এখানে আসলে আমরা নদীতে হাঁটছি, বাস্তবে নদীতেই হাঁটছি। এখানে নদীর গভীরতা কতটুকু জানি না, কিন্তু আমরা যাচ্ছিলাম ওখানে মাছ ধরা দেখতে, কিন্তু উনি চলে আসছে। আমরা যাবো এখন ওখানে, দেখি। ও হাত জমে গেছে পুরাই। আমরা নদীর একদম প্রায় মিডিলে আছি। খুব সুন্দর লাগছে পরিবেশটা, বাট প্রচুর ঠান্ডা আর পুরা ফাঁকা জায়গা তো, তাই এখানে প্রচুর বাতাস হচ্ছে। বাতাসে ফোন ধরে রাখা যাচ্ছে না আর কি।